ক্লাস 9 ডেফিনেট কোয়েশ্চেন বাঞ্চের 115 পেজে চলে এসেছি। এখানে আজকে আমি তোমাদেরকে এ ডে ইন দ্য জু এখান থেকে সলভ করবো, কারণ এর আগের পার্টে আমি তোমাদেরকে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এবং অল অ্যাবাউট এ ডগের এই টেক্সচুয়াল জয়নিংগুলো করিয়ে দিয়েছিলাম। আর আজকে আমরা এই ডে ইন দ্য জু থেকে একদম শেষ পর্যন্ত, মানে ফর অ্যাডভান্স লার্নার্স পর্যন্ত সলভ করবো। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আর এর পাশাপাশি তোমরা যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা বা ইংলিশ রাইটিং, চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বা দরখাস্ত লেখা বিভিন্ন রকম ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের আরেকটা যে ফিচার চ্যানেল রয়েছে আর্টিফিশিয়াল একাডেমি, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখবে আমাদের হোম পেজের ফিচার চ্যানেলে একটা চ্যানেল রয়েছে আর্টিফিশিয়াল একাডেমি, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে কিন্তু অলরেডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা এবং ইংলিশ রাইটিং দেওয়া হচ্ছে। তো আজকে আমরা এর ইন্ডিয়া জু থেকে সলভ করব। প্রথমে আছে দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ ইয়েলো, ইউ আর অ্যাওয়াকেন্ড বাই দ্য বার্ড সং। তো এটা আমরা ওয়েন দিয়ে জয়েন করব, কারণ যেহেতু এগুলো আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তো ওয়েন দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ ইয়েলো, কমা ইউ, এরকমভাবে করতে পারো ওয়েন ইউ আর অ্যাওয়াকেন্ড বাই দ্য বার্ড সং, কমা দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ ইয়েলো। ঠিক আছে, এরকমভাবে করতে পারো। অথবা তোমরা এভাবেও করতে পারো ওয়েন দিয়ে, যে ওয়েন দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ ইয়েলো, কমা ইউ আর অ্যাওয়াকেন্ড বাই দ্য বার্ড সং। এরপর আছে 2 দাগে দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস। এর আগের কোয়েশ্চেনটা তোমরা এইভাবেও করতে পারো, তোমাদের বইতে যেভাবে আছে দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ ইয়েলো ওয়েন ইউ আর অ্যাওয়াকেন্ড বাই দ্য বার্ড সং, এইভাবেও তোমরা করতে পারো। নেক্সট আছে দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস, দ্য কেজেস আর ক্লিনড। তো এটাকে আমরা ওয়াইল দিয়ে জয়েনিং করবো, ঠিক যেভাবে তোমাদের বইতে আছে দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস ওয়াইল দ্য কেজেস আর ক্লিনড। থার্ডে আছে এভরিথিং ইজ অল রাইট দে অ্যাসিওর ইউ দিস। সবকিছুই ঠিক আছে, তারা তোমাকে এটা আশ্বাস দেয়। তো এটাকে আমরা দ্যাট দিয়ে জয়েন করবো, দে অ্যাসিওর ইউ দ্যাট এভরিথিং ইজ অল রাইট। 4 দাগে আছে ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড, দ্য টুরাকস নাও লিভ দেয়ার। এটাকে ওয়্যার দিয়ে করব, ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড ওয়্যার দ্য টুরাকস নাও লিভ, দেয়ারটা কিন্তু আর দেব না। এরপরে আছে 5 দাগে আই হ্যাড রিয়ার্ড দ্য মেল পিটি, আই ওয়াজ দেন ইন ওয়েস্ট আফ্রিকা। তো এটাকে আমরা ওয়েন দিয়ে করব, আই হ্যাড রিয়ার্ড দ্য মেল পিটি ওয়েন আই ওয়াজ ইন ওয়েস্ট আফ্রিকা। এরপর আছে ইউ মে কল হিম, হি উইল দেন ফ্লাই ডাউন অন দ্য পার্চ নিয়ারেস্ট টু ইউ। তো এটাকে আমরা এইভাবে জয়েন করতে পারি যে এটাকে আমরা এইভাবে করব, ইফ ইউ কল হিম, কমা হি উইল ফ্লাই ডাউন অন দ্য পার্চ নিয়ারেস্ট টু ইউ। এই দেনটা কিন্তু হবে না, ইফ ইউ কল হিম, কমা হি উইল ফ্লাই ডাউন অন দ্য পার্চ নিয়ারেস্ট টু ইউ, এটা হবে অ্যান্সার। দ্য ভিজিটার্স কেম ফ্লাডিং ইন্টু দ্য গ্রাউন্ড, এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট। ওয়েন দিয়ে হবে when the visitors came flooding into the ground, comma everything has to be alert. 8 দাগে আছে an animal may be asleep, they want to throw stones at it. এটাকে আমরা if দিয়ে করব, ঠিক যেরকম তোমাদের বইয়ে আছে if an animal is asleep they want to throw stones at it। ঠিক আছে, তো তোমরা চাইলে এইভাবে লিখবে if an animal may be asleep, comma they want to throw stones at it। এরপর 116 পেজে চলে আসবো। 9 দাগে আছে দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সানলাইট দ্য কেজ, দ্য ক্রাউন্ড পিজিয়ন্স লিভ দেয়ার। এটাকে ওয়্যার দিয়ে জয়েন করবো, দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সানলাইট দ্য কেজ ওয়্যার দ্য ক্রাউন্ড পিজিয়ন্স লিভ। দেয়ারটা কিন্তু আর হবে না, এখানেই ফুল স্টপ হবে। দ্য লাইট ফেডস, দ্য রবিন সিজেস টু সিং, অ্যাজ দিয়ে হবে অ্যাজ দ্য লাইট ফেডস, কমা দ্য রবিন সিজেস টু সিং। The white-faced owls have spent all the day pretending to be the great stumps. They now open large golden eyes. তো এখানে আমাদের দ্যাট দিয়ে করতে হবে, দ্য হোয়াইট ফেসড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি দ্য গ্রেট ট্রি স্টাম্পস, কমা নাও ওপেন লার্জ গোল্ডেন আইজ। তো এটা আমাদের বইতেও ঠিক এইভাবেই করা আছে, একদম লাস্টের দিকে। এখানে যদি তোমরা দেখতে পাও তাহলে দেখবে দ্য হোয়াইট ফেসড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রেট ট্রি স্টাম্পস নাও ওপেন লার্জ গোল্ডেন আইজ। এখান থেকে এতটা আমাদের সেইভাবেই লেখা আছে। তারপর 12 দাগে আছে এভরিওয়ান ওয়ান্টস টু হ্যাভ দ্য স্ট্র, দে কোয়ারেল ওভার ইট। অ্যাজ দিয়ে হবে অ্যাজ এভরিওয়ান ওয়ান্টস টু হ্যাভ দ্য স্ট্র, দে কোয়ারেল ওভার ইট। যেহেতু সবাই ওই স্ট্রটাকে পেতে চায়, তার জন্য সবাই এটা নিয়ে ঝগড়া করে। এরপর অলসাম ইন এ ডে দেখবো। প্রথমে আছে সাম মেন অ্যান্ড ওমেন কেম বাই রকেটস ফ্রম আর্থ, হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন। এটা একদমই সহজ, তোমাদের বইতেই আছে, আর এটার আনসার খোঁজার মতন কোনো ব্যাপারও নয়।
এখানেই দেখো লেখা আছে, এটাই তোমাদের আনসার হবে। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from earth, এটাই হবে তোমাদের আনসার এখান থেকে এতটা। এরপরে কি আছে, the sun came out last time 7 years ago, they were then too young, তো এটা আমাদের when দিয়ে আমরা জয়েন করব। এখানেই দেখো তোমাদের বইতেই থাকবে যে when the sun came out last time 7 years ago, they were too young, এখান থেকে এতটা। The sun last came out, they had been only 2 years old, তারপরের সেন্টেন্সটাই এটার আনসার হবে। আনসার কি হবে, এটাই হবে the children were, এখানে আছে they had been only 2 years old when the sun last came out, এটাই হবে তোমাদের আনসার। এরপর a hurricane had lost its sound, it appeared like this, এটাকে that দিয়ে করব, it appeared like that a hurricane had lost its sound, the silence was very immense, one would feel his ears stuffed, এটাকে so that দিয়ে করব, the silence was so immense that one would feel his ears stuffed, tears ran down their faces, they squinted at the sun still then, এটাকে আমরা until দিয়ে জয়েন করব। আনসার হবে they squinted at the sun until tears ran down their faces, their faces টা আমরা উপরে ধরেনি তাই নিচে লিখে দিয়েছি। এরপর আছে it started raining hard, the children stood at the doorway houses till then, এটাকেও until দিয়েই করব। এরকম ভাবে হবে আনসারটা, the children stood at the doorway houses until it started raining hard, the children stood at the doorway houses until it started raining hard, ঠিক আছে। এই সেন্টেন্সটা আগে হবে, তারপর until দিয়ে পরের সেন্টেন্সটা লিখতে হবে। টিল দেনটা কিন্তু আর হবে না, যেহেতু আমরা আনটিল দিয়ে জয়েন করছি। দ্য সান উইল কাম আউট অ্যাগেন টু দ্য আন্ডারগ্রাউন্ড, উইল ইট বি 7 more years, তো এটা আমরা এইভাবেই প্রশ্নবোধক বাক্যেই লিখবো, উইল ইট বি 7 more years when the sun will come out again to the underground, দিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। উইল ইট বি 7 more years when the sun will come out again to the underground, দিয়ে কোয়েশ্চেন মার্ক। এরপর হিজ ফার্স্ট ফ্লাইট, আমি কিন্তু আনসারগুলো ভালোভাবে খাতায় লিখিনি এই কারণেই, কারণ তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা তাড়াহুড়ো করে আমার ভিডিও দেখতে আসে এবং স্ক্রিনশট মেরে নিয়ে চলে যাও। তো এক্ষেত্রে কি হয়, যখন তোমরা এটা লিখে কারোর কাছে জমা দাও বা কে যখন এটা লেখে, তখন যদি সে তোমাকে জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে করেছো, তখন কিন্তু তুমি এটা পারফেক্ট উত্তর দিতে পারবে না, তখন সে বুঝে যাবে যে তুমি এটা কোনো জায়গা থেকে টুকে এটা লিখেছো। আর যদি তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে আমি এটা কি দিয়ে জয়েন করছি এবং কিভাবে উত্তরটা আমি লিখেছি। তার জন্য কিন্তু আমি খাতায় লিখি না, তোমরা যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিউয়ার্স তারা জানো যে আমি এইভাবেই তোমাদেরকে আনসারটা লিখে দিই। তো এরপর আমরা হিজ ফার্স্ট ফ্লাইট করব। উই হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, হি বিকেম অ্যাফ্রেড, উই না হি হবে, তো এটা আমরা হোয়েন দিয়ে করব। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, কমা হি বিকেম অ্যাফ্রেড। এরপর আছে হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, হি ফেল্ট সার্টেন, এটাকে আমরা দ্যাট দিয়ে করব। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। His father and mother had come around, calling him shrilly, but for the life of him, he could not move. এটাকে আমরা দো দিয়ে করব, কারণ এখানে আমাদের বার দিয়ে জয়েন করা আছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স, আর আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে বলা হয় তাহলে আমাদের দো দিয়ে করতে হয়। তাহলে দো হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং হিম শ্রিলি, কমা ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, কি হবে, দো হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং হিম শ্রিলি, কমা for the life of him he could not move. He had seen his older brother catch his first herring, his parents then circled around proudly, এটা while দিয়ে হবে। He had seen his older brother catch his first herring while his parents circled around proudly, দেনটা আর হবে না। He had not eaten since the previous nightfall, so he felt heat, as দিয়ে হবে, as he had not eaten since the previous nightfall, comma he felt heat, সোটা কিন্তু আর হবে না। She was just opposite to him, she then halted, when দিয়েই হবে, when she was just opposite to him, comma she halted. The price of bananas, এগুলো করব। I was struck by genius of a monkey in snatching away the loincloth of a pious person. The person was taking a bath under the pump, তো এটা who দিয়ে করব। I was struck by genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. Next page, all this was going on, I noticed a gentleman come up to our compartment. While দিয়ে হবে, while all this was going on, comma I noticed a gentleman come up to our compartment, তোমরা এটা when দিয়েও করতে পারো। এরপর হচ্ছে a porter was carrying his luggage, it included a big steel trunk, several small baskets and a brass jug, তো এটা which দিয়ে হবে, a porter was carrying his luggage which included a big steel trunk, several small baskets and a brass jug. People were on the platform, they were much amused by the plight of the businessman, এটাকে who দিয়ে করব। People who were on the platform, comma were much amused by the plight of the businessman. He would rescue the cap, he told this to the shedji, তো আনসার কি হবে,
He told Shetji that he would rescue the cat. He told Shetji that he would rescue the cat. I had to offer the bananas to the monkey. Please give me 2 annas for that. এখানে দেখো তোমাদের দুটো দা পরপর দিয়ে দিয়েছে, তাই আমি একটা কেটে দিয়েছি। তো আনসার কি হবে? প্রথমে এই সেন্টেন্সটা হবে, তারপর এই সেন্টেন্সটা হবে। প্লিজ গিভ মি 2 annas ফর দ্য ব্যানানাস টু দ্য আই হ্যাড টু অফার দ্য মাঙ্কি। এটা আমাদের বইতেই আছে, আমরা বই থেকে এটা দেখে নেবো যে এটার আনসার আমরা কিভাবে লিখবো, ঠিক আছে? এটার আনসার আমাদের এই সেন্টেন্সটা হবে, প্লিজ গিভ মি 2 annas ফর দ্য ব্যানানাস উইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। হুইচ দিয়ে করবো, প্লিজ গিভ মি 2 annas ফর দ্য ব্যানানাস উইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। এরপর আমরা চলে আসবো এই শিপরেক্ট সেলরে। প্রথমে আছে আই উড বি ডেভার্ড বাই ওয়াইল্ড বিস্ট, আই ফিয়ার দিস। দ্যাট দিয়ে করবো, আই ফিয়ার দ্যাট আই উড বি ডেভার্ড বাই ওয়াইল্ড বিস্ট। নাইট কেম, আই স্লেপ্ট ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স। এটা আমরা ওয়েন দিয়ে করবো। এই সেন্টেন্সটা আনসার হবে ওয়েন নাইট কেম, কমা আই স্লেপ্ট ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স। তারপরে আছে আই ফাউন্ড সাম মানি, দে ওয়ার ইউজলেস টু মি। হুইচ দিয়ে করবো, আই ফাউন্ড সাম মানি হুইচ ওয়ার ইউজলেস টু মি। I would lose the measure of time, it occurred to me. That দিয়ে করবো, it occurred to me that I would lose the measure of time. I still hoped to be rescued by some passing ship, so I didn't transfer my habitation to this valley of fruit. তো আমরা এখানে করবো as I still hope to be rescued by some passing ship, comma I didn't transfer my habitation to this valley of fruit. So ওটা কিন্তু হবে না। 6 থেকে হবে I could not include all particulars, I gradually ran out ink. এটা বিকজ দিয়ে করব, I could not include all particulars because gradually I ran out ink. I could not include all particulars because gradually I ran out ink. লিঙ্ক নয়, এটা ইঙ্ক হবে, ঠিক আছে? আমি ভুল করে লিঙ্ক লিখে দিয়েছি, I ran out ink হবে। এরপর ফর অ্যাডভান্স লার্নার্সে অনেকগুলো সেন্টেন্স স্প্লিট করা আছে, সেগুলোকে আমাদের একসঙ্গে কমপ্লেক্স সেন্টেন্সে জুড়তে হবে। Someone did the work, I know the man, you may be sure of it. কেউ একজন কাজটা করেছে, আমি মানুষটাকে চিনি, তুমি এটার ব্যাপারে নিশ্চিন্ত থাকবে। তাহলে কি হবে আমাদের আনসার? ইউ মে বি শিওর অফ দ্যাট আই নো দ্য ম্যান হু ডিড দ্য ওয়ার্ক। তুমি এটার ব্যাপারে নিশ্চিন্ত থাকবে যে আমি ওই মানুষটাকে চিনি যে এই কাজটা করেছে। সেকেন্ডে আছে হি হেল্প মি ইন মাই ট্রাভেল, সে আমার কষ্টের সময় আমাকে সাহায্য করেছে। আই ক্যান নেভার ফরগেট ইট, আমি এটা কখনোই ভুলতে পারবো না। ইউ নো দিস, তুমি এটা জানো। তাহলে আমরা আনসার কি লিখবো? ইউ নো আই ক্যান নেভার ফরগেট দ্যাট হি হেল্প মি ইন মাই ট্রাভেল। তুমি জানো আমি এটা কখনোই ভুলতে পারবো না যে সে আমাকে আমার কষ্টের সময় হেল্প করেছে। মাই ব্রাদার ইজ ইল, আমার ভাই অসুস্থ। ইউ স হিম দ্য আদার ডে, তুমি তাকে অন্যদিন দেখেছো। সো আই ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং, তার জন্য আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারিনি। তো এটার আনসার কি আমরা লিখবো? অ্যাজ মাই ব্রাদার হুম ইউ স দ্য আদার ডে ইজ ইল, আই ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে এটা আমরা কি লিখবো? অ্যাজ মাই ব্রাদার, যেহেতু আমার ভাই, হুম ইউ স দ্য আদার ডে, যাকে তুমি অন্য একদিন দেখেছো, ইজ ইল, সে অসুস্থ। আই ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং, তার জন্য আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারিনি। এটাই হবে আনসার। অ্যাজ মাই ব্রাদার হুম ইউ স দ্য আদার ডে ইজ ইল, আই ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং। দ্য ম্যান ইজ ভেরি ব্রেভ, মানুষটা খুবই সাহসী। ইউ স হিম, তুমি তাকে দেখেছো। হি ওয়ান্স ফেসড আ টাইগার, সে একসময় এক বাঘের সম্মুখীন হয়েছে বা বাঘের সাথে লড়াই করেছে। হি হ্যাড অনলি আ স্টিক ইন হিজ হ্যান্ড, তার হাতে শুধুমাত্র একটা লাঠি ছিল তখন। তাহলে আনসার কি লিখবো? ইউ স দ্য ব্রেভ ম্যান হু ওয়ান্স ফেসড আ টাইগার ওয়েন হি হ্যাড অনলি এ স্টিক ইন হিজ হ্যান্ড। তুমি সেই সাহসী মানুষটাকে দেখেছো যে একবার বাঘের সাথে লড়াই করেছিল যখন তার হাতে শুধুমাত্র একটা লাঠি ছিল। ইউ স দ্য ব্রেভ ম্যান হু ওয়ান্স ফেসড আ টাইগার ওয়েন হি হ্যাড অনলি এ স্টিক ইন হিজ হ্যান্ড। 5 দাগে আছে আই ওয়েন্ট টু হিজ হাউস, আই ফাউন্ড হিম টকিং উইথ আ বয়, দ্য বয় স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। আমি তার বাড়ি গিয়েছিলাম, আমি তাকে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিলাম, ছেলেটা তাদের ক্লাসে ফার্স্ট হয়েছে। আনসার হবে when I went to his house, I found him talking with a boy who stood first in his class. আমি যখন তার বাড়ি গিয়েছিলাম, আমি তাকে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিলাম যে কিনা তাদের স্কুলে ফার্স্ট হয়েছে বা তাদের ক্লাসে ফার্স্ট হয়েছে। এরপর দ্য নিউজ গেভ মি আ শক, খবরটা আমাকে একটা আঘাত দিল। ইট ওয়াজ ভেরি গ্রেট, এটা খুবই মহান ছিল, মানে আঘাতটা খুবই বেশি ছিল। আই অলমোস্ট ফেইন্টেড, আমি প্রায় অজ্ঞান হয়েই গিয়েছিলাম। এটাকে আমরা সো দ্যাট দিয়ে করব। দ্য নিউজ গেভ মি আ শক হুইচ ওয়াজ সো গ্রেট দ্যাট আই অলমোস্ট ফেইন্টেড, খবরটা আমাকে একটা আঘাত দিল যেটা কিনা এতটাই বেশি ছিল যে আমি প্রায় ফেন্টেড হয়ে গিয়েছিলাম। এ লিটল গার্ল ওয়াজ অ্যাবাউট টু বি ট্রাম্পেলড বাই এ হর্স, একটা ছোট মেয়েকে একটা ঘোড়ার দ্বারা মানে একদম পায়ে চেপে একটা মেয়ে ঘোড়া দ্বারা পায়ে চেপেই যাচ্ছিল একটা মেয়ে। দ্য হর্স ওয়াজ রানিং, ঘোড়াটা ছুটন্ত ছিল, মানে ছুটেই চলছিল। এ বয় সেভড হার, একটা ছেলে তাকে বাঁচিয়েছে, মানে ওই মেয়েটাকে বাঁচিয়েছে। আনসার কি লিখবো? এ বয় সেভড আ লিটল গার্ল হু ওয়াজ অ্যাবাউট টু বি ট্রাম্পেলড বাই এ হর্স হুইচ ওয়াজ রানিং। একটা ছেলে একটা মেয়েকে বাঁচিয়েছে যে কিনা একটা ঘোড়ার পায়ের নিচে চাপা পড়ছিল এবং
একটা ঘোড়ার পায়ে নিচে যে কিনা চাপা পড়ছিল একটা ঘোড়ার নিচে, যেটা কিনা ছুটছিল, এরকম একটি ব্যাপারটা দাঁড়াচ্ছে। এরপরে আছে এ ম্যান মে বি ভেরি পুয়ার, একটা মানুষ অনেক গরিব হতে পারে, ইয়েট হি উইল উইন দ্য লাভ অ্যান্ড রেসপেক্ট অফ অল, তবুও তার সত্ত্বেও সে সবার ভালোবাসা এবং সম্মান জিততে পারে, বাট হি মাস্ট বি অনেস্ট, কিন্তু তাকে অবশ্যই সৎ হতে হবে। তাহলে এটাকে আমরা কি দিয়ে করব? দো এ ম্যান মে বি পুয়ার, যদিও একটা মানুষ গরিব হতে পারে, হি উইল উইন দ্য লাভ অ্যান্ড রেসপেক্ট অফ অল ইফ হি ইজ অনেস্ট, তবুও সে সবার ভালোবাসা এবং সম্মান জিততে পারবে যদি সে সৎ হয়। ঠিক আছে, দো দিয়ে করলাম। এরপর দ্য ওল্ড ম্যান ওয়াজ লাইং আপন দ্য সিক বেড ইন হিজ হার্ট, হি ওয়াজ এ রিচড ওয়ান, হি ওয়াজ ওয়ান্স সো রিচ। একটা বৃদ্ধ মানুষটি তার কুড়ে ঘরে বিছানাগ্রস্ত হয়ে আছে। একটা বৃদ্ধ মানুষ তার কুড়ে ঘরের বিছানাগ্রস্ত হয়ে আছে, তিনি হলেন একজন হতভাগ্য একজন, সে একসময় অনেক ধনী ছিল। তাহলে এটাকে আমরা লিখবো এরকম ভাবে, দ্য রিচড ওল্ড ম্যান হু ওয়াজ লাইং আপন দ্য সিক বেড ইন হিজ হার্ট ওয়াজ ওয়ান্স সো রিচ। হতভাগ্য বৃদ্ধ মানুষটি যে কিনা তার কুড়ে ঘরের বিছানাগ্রস্ত হয়ে রয়েছে, সে একসময় অনেক ধনী ছিল। এরপর আছে আই ওয়াজ গোয়িং টু দিল্লি, দিস ওয়াজ ইন দ্য লাস্ট মান্থ, আই মেট আ পার্সন ইন দ্য ট্রেন। আমি দিল্লি যাচ্ছিলাম, সেটা ছিল গত মাসে, আমি ট্রেনের মধ্যে একটা ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল। তো আনসার কি হবে? When I was going to Delhi in the last month, I met a person in the train. যখন আমি দিল্লি যাচ্ছিলাম গত মাসে, আমি ট্রেনে একটা মানুষের সাথে দেখা করেছিলাম বা আমার দেখা হয়েছিল। তো আজকে এই পর্যন্ত থাক, একদম আমরা আজকে ওই যেখান থেকে শুরু করলাম, মানে আমরা অল অ্যাবাউট এ ডগ পর্যন্ত করেছিলাম, আর আজকে আমরা এই ডে ইন দ্য জু থেকে শুরু করে ফর অ্যাডভান্স লার্নার্স পর্যন্ত যে কটা আমাদের জয়নিং অফ এক্সারসাইজ ছিল, সবগুলো আমরা কমপ্লিট করলাম। তোমাদের মধ্যে থেকেই একজন ফ্রেন্ড আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছিল যাতে এগুলো আমি সলভ করে দিই, কিন্তু অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে আমি এই কদিন, তোমরা হয়তো খেয়ালই করছো, আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, আর তার মধ্যে নেট কানেকশন অনেক প্রবলেম করছে, ব্রডব্যান্ডের অনেক সমস্যা হচ্ছে। তো তার জন্য তোমরা একটু ধৈর্য ধরো, ভিডিও আবার রেগুলার আসতে লাগবে, কিন্তু তার জন্য একটু প্রবলেম চলছে। তো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।